সরকারকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিল জামায়াত ইসলামী এবং এটা একটা নিঃসন্দেহে ব্যতিক্রমী ঘটনা। এবং জামায়াত ইসলামী যে জনদরদী সংগঠন, জনগণের জন্য অনেক ক্ষেত্রে উদার হতে পারে, তার একটা প্রমাণ হচ্ছে এটা। দর্শক, জামায়াত ইসলামীর সাথে সরকারের যে সম্পর্ক বা সরকারের প্রতি জামায়াত কিংবা বিএনপির যে দৃষ্টিভঙ্গি হওয়া উচিত, সেটা পুরোপুরি নন কোঅপারেটিভ হওয়ার কথা, যে কোনো সহযোগিতাই নেই। এই সরকার কি বাজেট ঘোষণা করলো বা ইস্যু ভিত্তিক ওগুলোতে কোনো আগ্রহই নেই। এই সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন থাকবে, এই সরকারের কিছুই মানবে না। দৃষ্টিভঙ্গিটা কিন্তু এরকম হওয়া উচিত এবং আসলেই এরকম। কিন্তু তারপরও কিছু বিষয় আছে, যেমন এই সরকার আগামী বাজেট প্রণয়ন করবে, পেশ করবে, পাশ করবে, সে অনুযায়ী দেশ চলবে। জনগণকে শাসিত হতে হবে। বিএনপি জামাত যতই কঠিন দৃষ্টিভঙ্গি পোষণ করুক বা সরকারকে হটানোর চেষ্টা করুক, সরকার তো দেশ চালাবে। এখন এই দেশ চালানোটা যেন কিছুটা হলেও ভালোভাবে চালাক, জনগণ যেন বেশি কষ্টে না থাকুক, এজন্য সরকারকে নানান পরামর্শ জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে দিচ্ছে। এরকমই একটা বিষয় আমাদের হাতে এসেছে। দর্শক, জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে এটা জানিয়ে দিয়েছে। কেন্দ্রীয় কর্ম পরিষদের এক বৈঠক জামাত ইসলামী অনুষ্ঠিত হয়েছে আমিরে জামাতের সভাপতিত্বে কয়েকদিন আগে। সেখানে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দেশের অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে বাস্তবসম্মত গণমুখী বাজেট প্রণয়ন করার আহ্বান। দেখেন, যেখানে সরকারের বাজেট প্রণয়নের অধিকার বা বৈধতা নিয়েই প্রশ্ন, যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তাদের কিসের বাজেট আর কি নিয়ে কথা বলা। কিন্তু না, তারপর জামাত তাদেরকে পরামর্শ দিচ্ছে সরকারকে যে আপনারা গণমুখী বাজেট পেশ করুন। যেহেতু সরকার বাজেট পেশ করবেই, বাস্তবায়নও করবে, অতএব গণমুখী করুন, সেই পরামর্শটা জামাত সরকারকে দিচ্ছে। এটা কিছুটা ব্যতিক্রমী। সাধারণত এই ধরনের পরামর্শ এত অ্যান্টাগনিস্টিক রিলেশনশিপের মধ্যে থেকে দেওয়া হয় না। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের এক বৈঠকে সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুটপাট, শেয়ার বাজার কেলেঙ্কারি, বিদেশি অর্থ পাচার সহ নানান অর্থনৈতিক অব্যবস্থাপনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে যে, দেখেন, জামাত সব বিষয়ে এবার দীর্ঘ আলোচনা করেছে। উপজেলা নির্বাচন এবং রাজনৈতিক সমস্যার সমাধান, চলমান সংকট, অর্থনৈতিক সংকট, ব্যাংক খাত, ডলার রিজার্ভ, বাজেট, আবহাওয়া, জলবায়ু, মানে চলমান সব বিষয়ে জামাতের কর্মপরিষদ পুঙ্খানুপুঙ্খানুরূপে এবার বিশ্লেষণ করেছে। এত দীর্ঘ সময় ধরে জামাতের কর্মপরিষদ বৈঠক নিকট অতীতে অনুষ্ঠিত হতে পারেনি। বর্তমান সরকার বিগত 15 বছর যাবৎ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে জনগণের ম্যান্ডেট ছাড়া অবৈধভাবে জগদ্দল পাথরের মতো জাতির ঘাড়ে বসে আছে। সরকারকে জামাত যতই পরামর্শ দিক, সেটা জনগণের প্রতি জামাতের দরদের অংশ হিসাবে, কিন্তু এই সরকারের মূল ভিত্তিকে জামাত স্বীকার করে না, বৈধতাকে স্বীকার করে না। সহজ হিসাব, জনগণের প্রতি যাদের কোনো দায়বদ্ধতা ও জবাবদিহিতা নেই, তাদের সরকার দলীয় লোকেরা যেভাবে পারে দেশের সব কিছু লুটপাট করে নিচ্ছে। এতে দেশের সার্বিক অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ছে এবং ধ্বংস হয়ে গিয়েছে। কেন্দ্রীয় কর্মপরিষদ অভিমত ব্যক্ত করছে যে, সরকারের ব্যাপক দুর্নীতি, ঘুষ ও লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়েছে। সরকার দেশকে বিদেশি ঋণ নির্ভর দেশে পরিণত করেছে। এই বিষয়টা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। জামাত আসল সংকটগুলো কর্ম পরিষদ বৈঠকে তুলে আনতে সক্ষম হয়েছে। দেখেন, ঋণ নির্ভর শুধু নয়, চীনা ঋণের ফাঁদে ফেলতে চাচ্ছে। বিপুল সংখ্যক, বিপুল অ্যামাউন্টের ঋণ এখন ইউয়ানে বাংলাদেশ নিতে আগ্রহী। এতে ডলারের সুপ্রিমেসি কমবে, গুরুত্ব কমবে ওয়ার্ল্ড ওয়াইড, এবং যুক্তরাষ্ট্র ক্ষিপ্ত হবে ডেফিনেটলি। এবং চীনের মুদ্রার গুরুত্ব যথেষ্ট বাড়বে এত বড় অ্যামাউন্টের লোন বাংলাদেশ ইউয়ানে আনলে। এবং এটা একটা ফাঁদ, এবং সেই ইউয়ান দিয়ে অনেক কিছুই ব্যবহার করতে পারবে না, অনেকে নিতে চাইবে না, বাস্কেটে পড়ে থাকবে। এর মানে ফাঁদ। সাময়িক সময় হয়তো বা কিছুটা স্বস্তি দিবে, কিন্তু দীর্ঘমেয়াদে সুদ সহ পূরণ করতে হবে। তখন কি দিয়ে পূরণ করতে হবে? ইউয়ানের ঋণ আনে, কিন্তু দিতে তো হবে ডলার দিয়ে। টাকা তো আর তারা নিবে না, টাকা নেবে তার বাণিজ্য ঘাটতি ব্যাপক, টাকা দিয়ে কি করবে তারা? আর টাকা বাংলাদেশি মুদ্রা, এটা আইএমএফ অ্যাপ্রুভড কারেন্সিও না, মানে আইএমএফ কারেন্সি বাস্কেটে গ্রহণযোগ্য নয়, লিস্টেড না। গত 2023-24 সালের বাজেটে
এডিপির অর্ধেকও সরকার বাস্তবায়ন করতে পারেনি। দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য হু করে বাড়ছেই, অব্যাহতভাবে লোডশেডিং চলছে, ফলে কলকারখানার উৎপাদন ক্রমাগতভাবে কমে যাচ্ছে। সঠিক বিষয়ে জামাত উদ্বেগ প্রকাশ করেছে। এই বিষয়গুলো হিট করতে হবে। এই সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকলেও এই বিষয়গুলো তো চলবে। অতএব এগুলো মানে মাসলাহাতে মুরসালা বলে একটা কথা আছে, তুলনামূলক কম খারাপটা গ্রহণ করা। জামাত সেই রকম পরামর্শই দিচ্ছে যে সরকার তো থাকবে, তো একটু কম খারাপ কাজ করুন। কেন্দ্রীয় কর্মপরিষদ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে বাংলাদেশে চলছে সরকার দলীয় টেন্ডারবাজ ও চাঁদাবাজদের দৌরত্ব। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা সত্ত্বেও সরকারের মন্ত্রী এবং দলীয় নেতাদের দুর্নীতি এবং অর্থ লুটপাট করে দেশে বিদেশে নামে বেনামে বহু প্রতিষ্ঠান গড়ে তুলেছে। জনগণের কষ্টের টাকা লুটপাট করে কানাডায় বেগমপাড়া, মালয়েশিয়ায় সেকেন্ড হোম, সিঙ্গাপুর ও দুবাইয়ে বিলাসবহুল গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। আমরা তো সাবেক ভূমি প্রতিমন্ত্রী এবং সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদের সম্পদের যে তথ্য বিশ্বাসযোগ্য সূত্রে গণমাধ্যমে এসেছে, সেটা দেখলেই বোঝা যায় যে এই সরকার আমলে কি হয়েছে। সুইস ব্যাংক সহ সুইস ব্যাংক না ব্যাংকস, সুইস ব্যাংক বলতে আলাদা কোনো ব্যাংক নেই, এটা অনেকগুলো ব্যাংকের সমষ্টি, এই জন্য একটা প্লুরাল নাম্বার ব্যবহার করতে হবে। সুইস ব্যাংক সমূহ বা এরকম সুইস ব্যাংকস এরকম লেখা উচিত ছিল। যাই হোক, সুইস ব্যাংক সহ বিদেশিদের বিভিন্ন ব্যাংকে হাজার হাজার কোটি টাকা জমা করা হয়েছে। বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের গবেষণায় উঠে এসেছে বাংলাদেশ থেকে বিদেশে 11 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। প্রকৃত পরিমাণ এর চেয়ে অনেক বেশি। কি ভয়াবহ অবস্থা আপনারা বুঝতে পারছেন দর্শক। কেন্দ্রীয় কর্মপরিষদ গভীর উদ্বেগের সাথে আরও লক্ষ্য করছে যে সরকারের সীমাহীন ঘুষ, দুর্নীতি, লুটপাট, শেয়ারবাজার কেলেঙ্কারি, বিদেশি অর্থ পাচারে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। বিগত 15 বছরে দেখেন আমাদের শেয়ার বাজারটা এখন সরকার কিছু অলিগার্কদের জন্য একটা সহজ খাবারে পরিণত হয়েছে। খুব সহজে ওখান থেকে তারা কোটি বিলিয়ন ডলার তারা পাচার করতে পারে, লুটপাট করতে পারে, মেরে খেতে পারে। এভাবে অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে। বিগত 15 বছরের বিভিন্ন মেগা প্রকল্পের মেয়াদ অনেক আগেই শেষ হলেও কাজ শেষ হয়নি, বরং অনেক মেগা প্রকল্প থেকে এখন সরকার পিছু হচ্ছে। আপনারা জানেন, দফায় দফায় ব্যয়ের অঙ্ক বৃদ্ধি করে টাকা লুটপাটের ব্যবস্থা করা হয়েছে। ডেস্টিনি হলমার্ক কেলেঙ্কারি, রিজার্ভ ফান্ডের টাকা চুরি এবং সর্বশেষ ইসলামী ব্যাংকের অর্থ লুটপাট দুর্নীতির এক কেলেঙ্কারি নজির হিসাবে চিহ্নিত থাকবে। আপনারা জানেন যে ভয়ঙ্কর নভেম্বর নামের একটা রিপোর্ট গত বছর তোলপাড় তৈরি করেছিল। এটা নজির হয়ে থাকবে ডেফিনেটলি। আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্নীতির ফিরিস্তি লিখে শেষ করা যাবে না। ফরিদপুরে দুই ভাইয়ের 2000 কোটি টাকা অর্থ আত্মসাৎ, পিকে হালদারের হাজার হাজার কোটি টাকার অর্থ কেলেঙ্কারি সহ অর্থ আত্মসাৎ ও লুটের ঘটনায় দেশের আর্থিক কেলেঙ্কারি ভয়াবহ অনুমান করা যায়। সরকারি পৃষ্ঠপোষকতায় এক শ্রেণীর দুর্নীতিবাজ চক্র ব্যাংক থেকে ঋণ নিয়ে তা আর ফেরত দিচ্ছে না। বাংলাদেশে খেলাপি ঋণের পরিমাণ 1,45,000 কোটি টাকারও বেশি। সরকার দলীয় ব্যবসায়ীদের অবৈধ সুবিধা দেওয়ার স্বার্থে অযৌক্তিক ঋণ অবলোকন ও পুনঃতফসিলকরণের নামে প্রকৃতপক্ষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পঙ্গু বানিয়েছে। দেশের সর্ববৃহৎ শুধু দুর্নীতি আর দুর্নীতি, সর্বত্রই শুধু দুর্নীতি আর দুর্নীতি। সরকারের সীমাহীন ব্যর্থতা, অবহেলা ও অমনোযোগিতার কারণে দেশের অর্থনীতির প্রধান খাত রেমিটেন্স প্রবাহ মন্থরগতি সৃষ্টি হয়েছে। সরকারের প্রতি ক্ষোভের কারণে অনেকে ব্যাংকিং খাতে রেমিটেন্স পাঠায় না, হুন্ডির মাধ্যমে পাঠায়। যদিও হুন্ডির মাধ্যমে পাঠালেও এটা দিন শেষে দেশের কল্যাণে আসে, দেশের ভিতরে ব্যবহার হয়। যাই হোক দর্শক, জামাত ইসলামী অর্থনৈতিক খাতের নানান নৈরাজ্য একেবারে তথ্যপত্র ভিত্তিক তুলে ধরেছে। জামাত ইসলাম কেন্দ্রীয় কর্মপরিষদ এই মুহূর্তে লুটপাট বন্ধ এবং বিদেশি পাচারকৃত অর্থ ফেরত আনা এবং জাতীয় বাজেট ঘোষণার পূর্বে দেশের অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে বাস্তবসম্মত গণমুখী বাজেট প্রণয়ন করার জন্য আহ্বান জানাচ্ছে। চমৎকার পরামর্শ দিয়েছে জামাত সরকারকে। এবং জামাত ইসলামের পক্ষ থেকে সরকারকে এভাবে পরামর্শ দেওয়ার মাধ্যমে জামাতের দৃষ্টিভঙ্গি একটা বিষয় স্পষ্ট হয়েছে। জামাত এই সরকারের সাথে কিভাবে ডিল করতে চায়। দুইটা পদ্ধতি, শর্ট টার্ম এবং লং টার্ম, মৌলিক এবং অমৌলিক। মৌলিকভাবে এবং লং টার্মে এই সরকারের বৈধতা জামাত স্বীকার করে না। এই সরকারকে হটাতে চায়, সরকারের পতন চায়, এটা জামাতের ক্লিয়ার আকিদা। এবং এই জন্য যে কোনো গণ আন্দোলন, যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের জন্য জামাত প্রস্তুত বা করতে রাজি। এবং শর্ট টার্মে বিভিন্ন ইস্যু, এটাকেও জামাত ফোকাস করতে চায়, ইস্যুভিত্তিক আন্দোলনও করতে চায়। ইস্যুভিত্তিক আন্দোলনে সরকারকে চাপ
প্রয়োগ করতে চায় এবং জনগণের বৃহত্তর স্বার্থে ইস্যুভিত্তিক বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা এটাও জামাত করতে চায়। তো জামাতের সামগ্রিক দৃষ্টিভঙ্গিটা আশা করি বুঝতে পেরেছেন।